নমস্কার। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিভাবে আবেদন করবেন, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি কি যোগ্যতা লাগবে, কত তারিখ অবধি এই আবেদন চলবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা প্রসিড বাটন রয়েছে। এখানে আপনারা ক্লিক করে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে হবে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ লেখা আছে, এখানে ক্লিক করে দেখে নেওয়া যাক এখানে নোটিশে কি বলতে চাইছে। তার জন্য আমি এই নোটিশে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট মানে পোস্টের নাম এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 225টি কিন্তু এখানে পোস্ট রয়েছে। তাদের বেতন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেতন 16,000 টাকা পার মান্থ, 16,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এটা একটা কন্ট্রাকচুয়াল কাজ। প্রার্থীদের বাংলায় পড়তে এবং লিখতে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের কিন্তু খুব ভালো দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 15/3/2024 তারিখে কিন্তু এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। এটা 4/4/2024 অবধি কিন্তু এটা চলবে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেলের 100টি, এসসির 50টি, এসটি 14টি, ওবিসি এ 22টি, ওবিসি বি 16টি, ইডাব্লিউএস 23টি। এরকমভাবে 225টি পোস্ট কিন্তু ভাগ করা হয়েছে। এরপরে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা দেখে নিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফোন নম্বর রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন, ফুল নেম এখানে দিয়ে দেবেন। এখানে সিলেক্ট পোস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর একটাই রয়েছে, এটাই সিলেক্ট করবেন। ক্যাটাগরি আপনারা যে ক্যাটাগরি হবেন সেই ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। যদি জেনারেল হন তাহলে ইউআর, এসসি হলে এটা, তারপরে আপনাদের ইডাব্লিউএস যদি হন তাহলে এটা, যেটা আপনাদের হবে সেটা আপনারা করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের কিন্তু এখানে জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি ফিল আপ করার পরে এখানে রেজিস্টার নাও এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফোন নম্বর দিয়ে দিতে হবে। তারপরে এখানে ক্যাপচার, এই ক্যাপচারটি কিন্তু সঠিকভাবে আপনারা ফিল আপ করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই গেট ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের ফোন নম্বরে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু আবেদনকারীর নামটি অটোমেটিক এখানে শো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বাবার নাম এখানে দিয়ে দেবেন, জন্ম তারিখটা অলরেডি এখানে দেখাবে। তারপরে এখানে জেন্ডারটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেট ফোন নাম্বার, এখানে আপনারা চাইলে এখানে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে কিন্তু আধার নম্বরটি ম্যান্ডেটরি করা হয়েছে এবং ইমেলটাও দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট করতে হবে আপনাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের নেম সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের ফুল অ্যাড্রেসটি কিন্তু এই ফাঁকা ঘরের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এখানে পিনকোড দিয়ে দেবেন। তারপরে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করবেন, অন্যথায় এখানে যদি আলাদা হয়ে থাকে তাহলে এটা ফিল আপ করে তারপরে সেভ অপশানে কিন্তু ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে সর্বপ্রথমে বলছে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাড্রেস প্রুফ। এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আপনাদের আপলোড করতে হবে ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা এখানে আপলোড করবেন, যেটা সাইজ হচ্ছে 200 কেবির মধ্যে আপনাদের রাখতে হবে পিডিএফ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড আপলোড দিতে হবে, এখানে 200 কেবির মধ্যে পিডিএফে রাখতে হবে। আপলোড এজ প্রুফ, এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলোও কিন্তু আপনারা দিতে পারেন, এখানে 200 কেবির মধ্যে পিডিএফে রাখতে হবে। এখানে ফটো আপলোডের কথা বলেছে দেখতে পাচ্ছেন, এখানে ফটোর সাইজ কিন্তু রাখতে হবে 100 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে এবং যেটা 110 px ইন্টু 120 px এর মধ্যে রাখতে হবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার, এখানে 100 কেবির মধ্যে সিগনেচারটি জেপিইজিতে রাখতে হবে এবং 120 পিএক্স ইন্টু 80 পিএক্স এর মধ্যে রাখতে হবে। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে আপনাদের আবার নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই গ্র্যাজুয়েশনটি আপনারা যেই ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নাম এখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কোন সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশনটা পাস করা হয়েছিল সেই সাবজেক্ট কিন্তু এখানে নামটা লিখতে হবে। তারপর এখানে টোটাল মার্কসটা এখানে কত এখানে দিয়ে দেবেন আপনারা, এবং অবটেন মার্কস এখানে আপলোড রেজাল্ট, এখানে রেজাল্টের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু 400 কেবির মধ্যে পিডিএফে রাখতে হবে এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড করে দিতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং যে কম্পিউটারের কোর্সটি আপনারা করেছেন সেই কি কোর্স সেই নামটি কিন্তু এখানে দিতে হবে। কোর্স কোথা থেকে করেছেন সেই নামটি এখানে দিতে হবে এবং ডিউরেশন এখানে মানে বলতে চাইছে, দেখতে পাচ্ছেন আপনারা ক মাসের জন্য করেছেন, 6 মাসের অথবা 1 বছর যেটা আপনারা করেছেন সেটা এখানে লিখতে হবে। তারপর এখানে সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে চুজ ফাইলে গিয়ে ক্লিক করে কিন্তু এখানে আপলোড দিতে হবে এবং যার সাইজ 200 কেবির মধ্যে রাখতে হবে পিডিএফ। তারপরে এখানে কিন্তু সেভ বাটনে আপনাদের ক্লিক করতে হবে। এখানে কিন্তু রাইট চিহ্ন লেখা উঠে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড, এখানে কিন্তু আপনাদের মিনিটে 30টি ওয়ার্ড টাইপিং স্পিডের দক্ষতা থাকতে হবে, তাই এখানে আপনারা 30 এখানে করে দেবেন এবং 30 করে দেওয়ার পরে এখানে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এই ফর্মটি যেটা ফিল আপ করলেন সেগুলো কিন্তু আরেকবার শো হবে এবং আপনারা মিলিয়ে দেখে নেবেন সমস্ত ঠিক রয়েছে কিনা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করে দিতে হবে, এইগুলো 3টে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে ফাইনাল সাবমিটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন, এখানে কিন্তু আরেকবার ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আরেকবার কিন্তু ওকে আপনাদের ক্লিক করতে হবে। এই ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গেছে এবং সমস্ত ফাইনাল সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এই কাগজটিকে প্রিন্ট আউট করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম একটা কাগজ কিন্তু জেনারেট করে দেওয়া হবে এবং এই ফর্মটিকে, এই কাগজটিকে কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।